মাত্র 20 টাকা এত বড় সাইজের একটা ডালের চাপড়ি খেলাম। আপনারা যাওয়ার পরে এটা বানাবে একবার ধোয়া ওঠা গরম গরম চাপড়ি খেতে পারবেন 4 রকমের ভর্তা দিয়ে। ডালের চাপড়ি পছন্দ করেন এমন লোক খুঁজলে ধরনগঞ্জে খুব কমই পাওয়া যাবে। তো হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? গরম গরম ধোয়া ওঠা ডালের চাপড়ি খাওয়ার জন্য চলে এসেছিলাম লিভারডি স্কুলের সামনে। খুবই ছোট একটা দোকান নিয়ে কাকি এখানে ডালের চাপড়ি বানায়, তবে সমস্যা হচ্ছে আরেকটা, কাকির দোকানে কোনো ফ্যান নেই, আর যেখানে বসে কাকি চাপড়ি বানাইতেছে ওইটার ধোয়া ডাইরেক্ট চোখে লাগে। এখানে হচ্ছে সরিষা ভর্তা, কচু পাতার ভর্তা, আর হচ্ছে রসুন মরিচের ভর্তা, আর একটা কি ভর্তা যেন আছে, এটার নাম আমি শিওর জানি না। তবে এই 4 রকমের ভর্তা দিয়ে কিন্তু এই চাপড়িটা খাইতে পারবেন, আর চাপড়ির মজা কিন্তু এই ভর্তা দিয়েই। আর এই যে এখানে কিন্তু গরম গরম চাপড়ি বানাইতেছে, আপনি যাওয়ার পরে অর্ডার দিবেন, তারপরে কিন্তু চাপড়িটা বানাবে, একবার গরম গরম থাকবে। আর আমাদের আঞ্চলিক ভাষায় কিন্তু এটাকে ডালের চাপড়ি বলে। আপনাদের এলাকায় এটাকে কি নামে চিনেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ডালের চাপড়িটা কার কার কাছে ভালো লাগে এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই যে এখানে যে পিচ্চিকে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এই চাচির নাতি, যেমন মিষ্টি তেমনই দুষ্টু। বলতেছে আমার নানির ভিডিও করতেছেন, আমার নানি তো আজকে ভাইরাল। পরে চাচি এই চাপড়ি বানাইতে বানাইতে বেশ কিছুক্ষণ এই চাচির নাতির সাথে আমরা মজা করলাম। ওর সাথে মজা করতে করতে দেখি চাপড়িটা বানানো হয়ে গেছে। এখন কাকে আর কি উঠাই ফেলবে, একটু দেখেন আপনারা, এই যে উঠাইতেছে আর কি চাচি। চাপড়িটা কিন্তু খুবই সুন্দর করে উঠাইতেছে, এক ফুটটাও ছিড়বে না। আর এখানে কিন্তু চাচি একলাই থাকে, এই যে দেখেন উঠাই দেওয়ার পরে বলতেছে আপনারা হাত দিয়ে নেন, কোনো সমস্যা নেই। তারপর আমি এই দিক থেকে ভিডিও করতেছিলাম, পরে দীপু ভাই আর কি সবকিছু গুছাইতেছিল। এই যে ভর্তা নিতেছিল, 4 রকমের ভর্তাই কিন্তু দীপু ভাই প্লেটে নিতেছে। যাই হোক, দীপু ভাই ভর্তা টর্তা প্লেটে নিয়ে এই যে খাবারটা নিয়ে আসলো আমাদের সামনে। আর এই যে এখন একটু খেয়াল করেন, মাত্র 20 টাকায় কি বড় সাইজের একটা ডালের চাপড়ি, ভাবা যায় 2025 সালে। চাপড়িটা কিন্তু বেশ বড় সাইজেরই ছিল। আর এই চাচির চাপড়িটা কে কে খাইছেন অবশ্যই কিন্তু এটা কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? আর ভাই বিশ্বাস করবেন কিনা জানি না, চাপড়িটা আমার কাছে বেশ ভালো লাগছে। আর ডালের চাপড়ি আমার কাছে সবসময় ভালো লাগে। আর দীপু ভাইয়ের অবস্থা দেখেন, দেওয়ার সাথে সাথে অর্ধেক চাপড়ি নাই, না বলতে হইব ভাই দীপু ভাই খাইতেও পারে। যাই হোক, এখন আপনাদেরকে এটা সঠিক লোকেশনটা বলে দেই। ইউসুফপুর বাজারে যাওয়ার আগে লিভারডি স্কুলের সামনেই কিন্তু ছোট একটা দোকান নিয়ে কাকে এই চাপড়িটা বিক্রি করে। আর এই কাকেরই কিন্তু সন্ধ্যার পরে থেকে পাবেন। এখন খুব একটা ভিড় না জমলেও কিন্তু শীতের সময় বেশ পরিমাণ ভিড় জমে থাকে এই দোকানে। সো শীতের আগেই কিন্তু আপনাদেরকে এই কাকের লোকেশনটা দিয়ে দিলাম। সো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।